কৃষ্ণ। সানডে ক্লাসের আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 6 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের যে এই আহ, দ্বিতীয় অধ্যায়ে এখানে আমাদের 10 নম্বর শ্লোক থেকে 1 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, 1 থেকে 10, যে অর্জুনের আরো কিছু জিজ্ঞাসা, মানে অর্জুনের সন্দেহ, মনের মধ্যে যে সন্দেহ, তিনি ইতিমধ্যে প্রথম অধ্যায়ে 4টি যুক্তি তিনি তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে আমার যুদ্ধ করা উচিত নয়। এই যুদ্ধ করা উচিত নয়, সেই কেন যুদ্ধ করা উচিত নয় তার জন্য 4টি কারণ তিনি অর্জুন আহ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলে ধরেছেন। তারপরেও দ্বিতীয় অধ্যায়ে এসে তার যে মনের যে সংশয়, সেই সংশয়কে এই এই দ্বিতীয় অধ্যায়ে তিনি তুলে ধরেছেন, যে সিদ্ধান্তহীনতা বলা আছে। সিদ্ধান্তহীনতা মানে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, তার মনের মধ্যে অনেক সন্দেহ রয়েছে। সেই সন্দেহকে তুলে ধরেছেন, যেটা 1 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে। তো আমরা ইতিমধ্যেই আমরা 5 নম্বর শ্লোককে শ্রবণ করেছি। 5, 6, 7, এই 7 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখতে পারবো অর্জুন কিছু যুক্তি দেখিয়ে তারপরে 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন। তো 6 নম্বর শ্লোক আমরা আগে শ্লোকটি পাঠ করব। সবাই নিজে নিজের বই দেখুন। না চৈতদ বিদ্মহ কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদিবা ন জয়ুহু জানে বহত্যান জিজিবিষামাস তেব স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রঃ। এই শ্লোকের অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি জানি না। আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন অর্জুন যুক্তি দিয়েছিলেন। 4 নম্বর শ্লোক থেকে যুক্তি শুরু করেছেন অর্জুন। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করলেন, 2 নম্বর এবং 3 নম্বর শ্লোকে তিরস্কার করলেন, যে তুমি একটা নপুংসকের মতো কথা বলছো। হ্যাঁ, তো যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে অনার্য বলে তিরস্কার করলেন, নপুংসক বলে তিরস্কার করলেন, তখন অর্জুন 4 নম্বর শ্লোকে যুক্তি দিয়েছিলেন, যে আমি কি করে আমার এই গুরুদেব দ্রোণাচার্য এবং আমার পিতামহ ভীষ্মদেবকে আমি বধ করতে পারি।
তাদের প্রতি কি করে আমি এই তীক্ষ্ণ বাণ প্রয়োগ করতে পারি। তারা হচ্ছেন আমার পূজনীয়। তো ভগবান শ্রীকৃষ্ণকে 4 নম্বর শ্লোকে দুটি নামে সম্বোধন করেছিলেন, মধুসূদন এবং অরিসূদন। যে হে কৃষ্ণ, তুমি তো হচ্ছ মধুসূদন, মধু নামক দৈত্যকে হত্যা করেছিলে। এরা তো দৈত্য নয় যে আমি তাদেরকে হত্যা করব, তারা আমার পূজনীয়। আর তুমি হচ্ছে অরিসূদন, অরিসূদন মানে তোমার শত্রু। কিন্তু আমি তো, আমার সামনে যারা আছে, যাদেরকে তুমি, যাদের সঙ্গে যুদ্ধ করতে বলছো, তারা তো আমার পূজনীয়, আমার গুরুদেব, আমার পিতামহ, কুলগুরু, অস্ত্রগুরু এবং বয়োজ্যেষ্ঠ তারা সকলে। তাদেরকে আমি কি করে, তাদের প্রতি কি করে আমি এই তীক্ষ্ণ বাণ চালাতে পারি? তো তারপরে তিনি বলছেন, এর থেকে আমার ভিক্ষা করে জীবন যাপন করা ভালো। আমার এই রাজ্যের কোনো দরকার নেই, রাজ সিংহাসনের কোনো প্রয়োজন নেই। কেন? যদি আমরা যদি এদেরকে মেরে সেই যদি রাজ সিংহাসন নিই, তাহলে সেটা কি হবে? রুধির মাখা, রক্ত মাখা। তো এইরকম রাজ্যের আমার দরকার নেই। তো আজকের শ্লোকে বলছেন যে যে আমি বুঝে উঠতে পারছি না যে তুমি যে বলছো যুদ্ধ করতে, এদের সঙ্গে এদের সঙ্গে যদি যুদ্ধ করি, তো তাদেরকে বধ করতে হবে, মারতে হবে। তো তাদেরকে বধ করা শ্রেয় নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়? আমি ঠিক আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোনটা আমার পক্ষে শ্রেয় হবে। এখন এখানে এই কথায় আমরা তাৎপর্য পড়ি আগে, তারপর আলোচনা। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন, না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন, তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও, কারণ তা ছিল যুক্তিসঙ্গত, ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্ন ও ছিলেন, এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎ ভাবে শ্রীকৃষ্ণের, অর্থাৎ তার গুরুদেব এর উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। তাহলে এখানে 6 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, এই শ্লোকে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, যে আমি তাদেরকে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করা শ্রেয় হবে, নাকি আমার তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় হবে।
আমি বুঝে উঠতে পারছি না। এখানে বলছেন আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। মানে অর্জুন অর্জুন চিন্তা করছে যদি এদেরকে যদি যুদ্ধে করে যদি সবাইকে যদি মারাই যদি যায়, তো মারা যদি যায় তাহলে কি হবে? তাহলে যে আমি যে রাজ্য সুখ উপভোগ করবো, রাজ সিংহাসনে বসবো, সেটা কে দেখবে? কে যদি যদি আমার যদি এই রাজ্য সুখ যদি কেউ যদি দেখলোই না, দেখার যদি কেউ থাকলো না, তাহলে আর সেই রাজ্য সুখ কি কাজে আসবে? তো এখানে অর্জুনের যে পরিস্থিতি, অর্জুন বুঝে উঠতে পারছে না যে আমার পক্ষে কি করা শ্রেষ্ঠ। অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়। অর্জুন ক্ষত্রিয় হিসেবে তার সে সে যে বলছে যে আমার এর থেকে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করা শ্রেয়, এর আগের শ্লোকে বলেছেন। এখন কথা হচ্ছে ক্ষত্রিয় যদি যথার্থ ক্ষত্রিয় হয়, সে কখনো ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে পারবে না। তার পক্ষে এটি একেবারেই অসম্ভব। কেন? ক্ষত্রিয়ের স্বভাব হচ্ছে ক্ষত্রিয়ের সাধারণ গুণ হচ্ছে আহ যুদ্ধ করা, অপরকে অপরকে সুরক্ষা প্রদানের জন্য। ক্ষত মানে হচ্ছে দুঃখ, আর সেই দুঃখ থেকে যিনি ত্রাণ করেন তাকে বলা হয় ক্ষত্রিয়। হ্যাঁ, তো ক্ষত্রিয়ের স্বভাব হচ্ছে যখন কেউ দুঃখ কষ্টে থাকে তাকে সুরক্ষা প্রদান করা। তো ক্ষত্রিয় সাধারণত আহ, একটা হচ্ছে তার যুদ্ধ কৌশল, সুরক্ষা প্রদান, আর কারো কাছে মাথা নত করবে না। ক্ষত্রিয় সবসময় পরিচালনা করবে, শাসন করবে। এটা হচ্ছে ক্ষত্রিয়ের একটা গুণ। শাসন, অন্যের উপর শাসন করবে। বিশেষ করে অর্জুন, অর্জুন এরকম একজন ক্ষত্রিয় যিনি এই জগতের কোনো যোদ্ধা, কোনো রাজা ছিল না যে অর্জুনের সঙ্গে যুদ্ধে তাকে পরাস্ত করবে। তার সমান কেউ ছিল না। তো স্বাভাবিকভাবেই সেই রকম একজন ক্ষত্রিয়ের পক্ষে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন ধারণ করা এটা একেবারে অসম্ভব। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের যে পরিস্থিতি, অর্জুনের যে পরিস্থিতি, এই রকম পরিস্থিতি কি আমাদের জীবনে আমরা কি কখনো অনুভব করে থাকি? আমরা কি আমাদের জীবনে এরকম কখনো কোনো সময় আসে যে যে সময়ে করি আমার পক্ষে কোনটা ঠিক কোনটা করা ঠিক নয় আমরা বুঝে উঠতে পারি না? কিছু লোক তো আর থাকে এরকম, যারা তারা বুঝতেও চায় না যে আমি কি করছি, আমার এতে কি ভবিষ্যৎ কি ভালো হবে না মন্দ হবে, কিছু চিন্তা করে না। কিন্তু যারা একটু বুদ্ধিমান, তারা অন্ততপক্ষে চিন্তা করে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা কি সঠিক হবে কি হবে না। তো এই শ্লোকটারই আর একটু বিস্তার, মানে আর একটু প্রকাশ করেছেন অর্জুন 7 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোক আমরা দেখি। 7 নম্বর শ্লোক যখন সকলেই কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতঃ यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते। नहीं, बाहर का नहीं, अंदर वाला, वो वाला चला।
ঠিক আছে, থ্যাংক ইউ। লাইনটা চলে গেল। যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে বিশ্বস্তেহং সাধিমাং তাম প্রপন্নম কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্প্রচেতা যৎশ্রেয়সন্নিচিतं ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাম প্রপন্নম। শ্লোকের অনুবাদ: কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো অর্জুন এখানে বলছেন কি, আমি কার্পণ্যজনিত দুর্বলতা, অর্জুন বুঝতে পারছেন যে আমি এখন যে পরিস্থিতিতে আছি এটি আমার কার্পণ্যজনিত দোষ। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। কিংকর্তব্য বিমূঢ়, কিংকর্তব্য মানে কি করা আমার পক্ষে উচিত সেই সম্বন্ধে আমি বিভ্রান্ত। আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি। আমার কি করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। তাহলে এখানে এইরকম পরিস্থিতি যখন হয়, এইরকম পরিস্থিতি যখন জীবনে আসে, তো তখন কি করা উচিত অর্জুন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তার জীবনের দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, দৃষ্টান্ত স্বরূপ আমাদের কাছে। তো তিনি কি করলেন, যখন তিনি এরকম অবস্থায় পড়েছেন তখন কি করেছেন, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বল। তাহলে এরকম পরিস্থিতি যখন আসে জীবনে তখন কি করতে হবে, তখন গুরুদেবের কাছে যেতে হবে। যারা শ্রেষ্ঠ ব্যক্তি তার কাছে যেতে হবে, তার কাছে গিয়ে কি করতে হবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আমার পক্ষে কি করা শ্রেয়স্কর। অর্জুন কি করেছেন, অর্জুন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছেন এবং কৃষ্ণকে তার গুরু হিসেবে গ্রহণ করেছেন। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য বলে স্বীকার করে তার শরণাগত হয়েছে। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাহলে আমাদের জীবনেও যখন এরকম পরিস্থিতি আসবে আমাদের কি করণীয়, আমাদের করণীয় হচ্ছে যে গুরুদেবের কাছে যাওয়া। গুরুদেবের কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ মানে তার শরণাগত হয়ে তার আশ্রয় গ্রহণ করে তাকে জিজ্ঞাসা করা এবং তার কাছে বিনীত ভাবে, বিনীত শব্দের মাধ্যমে তার কাছে অনুনয় বিনয় করা যে হে গুরুদেব, আপনি আমাকে দয়া করে নির্দেশ প্রদান করুন, আমার পক্ষে কি করা শ্রেয়স্কর, কি করা উচিত কি করা উচিত নয়। হ্যাঁ, এখানে শিল প্রভুপাদ এই তাৎপর্যের বিস্তার বর্ণনা করেছেন, যেখানে শিল প্রভুপাদ আমরা দেখতে পাচ্ছি এখানে বলছেন যে তাৎপর্যের প্রথম শুরুতেই বলছেন, যারা প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। আমরা কি আমাদের জীবনে হতবুদ্ধি হই? আমরা হই, আমাদের জীবনে আমরা আমরা হতবুদ্ধি হই। আমরা বুঝে উঠতে পারি না যে কি করা উচিত আমার পক্ষে, কি করা উচিত নয়। তো সেই রকম পরিস্থিতি যখন আসে তখন এখানে কি বলছেন,
আচ্ছা, জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরু শরণ নিতে হয়। তাহলে এরকম পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার, এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি? উপায় হচ্ছে সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারো প্রচেষ্টা ব্যতিরেকে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনই জগতের অবস্থা এমনই যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয়। কেউই আগুন চায় না, তবুও আগুন জ্বলে ওঠে, আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি শিক্ষা পাচ্ছি যদি যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সৎ গুরুদেবের শরণাপন্ন না হচ্ছি, সৎ গুরুদেবের আনুগত্য স্বীকার না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই যে জীবনের যে সমস্ত জটিলতা, যে সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতি, এটা থেকে আমরা কখনো এটা থেকে আমরা কখনো মুক্তি লাভ করতে পারবো না। আমাদের আমাদের কি করতে হবে? আমাদেরকে আমরা যদি সত্যি সত্যি যদি আমরা সত্যি সত্যি যদি এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি থেকে যদি আমরা সত্যি সত্যি মুক্তি লাভ করতে চাই বা বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সদ্গুরু শরণাগত হতে। সদ্গুরু শরণাগত হলে সদ্গুরুর কৃপায় আমরা সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত বা সেই পরিস্থিতি থেকে নিজেকে আহ সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে আমাদেরকে, তাহলে এক কথা যদি বলা যায় যে অর্জুনের এই পরিস্থিতি থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? এই 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে যে আলোচনা করা হয়েছে অর্জুনের, আচ্ছা, অর্জুনের সঙ্গে যদি আমরা যদি একটু নিজেদেরকে কম্পেয়ার করি, অর্জুনের সঙ্গে, অর্জুনের যে পরিস্থিতি, অর্জুন যে পরিস্থিতিতে পড়েছেন, অর্জুনের সঙ্গে আমাদের যদি তুলনা করি, তাহলে আমাদের স্থানটি কোথায় হবে? অর্জুন অর্জুনের অর্জুন তার যোগ্যতা কি ছিল? অর্জুনের মতো যোদ্ধা মানে এই পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা। আচ্ছা, জ্ঞানের দিক থেকে অর্জুন মানে জন্ম থেকে মুনি ঋষি এবং গুরুদেবের বা জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। অর্জুন অর্জুন রাজনীতির দিক থেকে সমস্ত জ্ঞান তার ছিল। অর্জুন এই জগতের জ্ঞান তো লাভ করেছেন, শুধু এই জগতের না, অর্জুন এমনকি স্বর্গে গিয়ে স্বর্গে গিয়ে স্বর্গ থেকেও জ্ঞান লাভ করে এসেছে। হ্যাঁ, অস্ত্রবিদ্যা, নৃত্য, বাদ্যকলা, অনেক জ্ঞান অর্জুন এই জগৎ, আমরা আমরা যেরকম হয় না, আমাদের যদি কেউ যদি বিদেশ থেকে একটু পাশ করে আসে তাহলে আমরা তাকে কি রকম চোখে দেখি? আমাদের যে
আহ, যদি কেউ যদি বিদেশ থেকে একটু পড়াশোনা করে এসেছে, তাহলে আমরা মনে করি ওরে বাপ, বিদেশ ফেরত মানে বিশাল ব্যাপার। আমাদের দেশের মহাত্মা গান্ধী, তিনি বিদেশ থেকে উকিলাতি পাশ করে এসেছে। তো আমরা কি করি তাকে, মানে কত সম্মান যে কোনো ব্যক্তি। কিন্তু অর্জুন, অর্জুন কোথা থেকে পাশ করে এসেছে? এই জগতে না, স্বর্গলোক থেকে। যে স্বর্গলোকে যাওয়ার জন্য আমরা কত পুণ্য কর্ম করে থাকি, চেষ্টা করি যাতে স্বর্গে যেতে পারি মৃত্যুর পরে। অর্জুন সেখানে গিয়ে সেখান থেকে বিদ্যা অর্জন করে এসেছে। তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি অর্জুনের কি যোগ্যতা ছিল। তো এভাবে যদি বিভিন্ন দিক থেকে যদি বিচার করে আমরা দেখি, তাহলে অর্জুনের যে যোগ্যতা, সেই যোগ্যতার তুলনায় আমরা কিছুই না। তো অর্জুনের মতো ব্যক্তির জীবনে যদি এরকম পরিস্থিতি হতে পারে, কিং কর্তব্য বিমূঢ়, কি করব কি করব না বুঝে উঠতে পারছি না, হ্যাঁ, অর্জুনের মতো ব্যক্তির যদি এরকম হতে পারে পারে তাহলে আমাদের জীবনে আর কি কথা। কিন্তু অর্জুন কি করেছে? অর্জুনের যখন এরকম পরিস্থিতি এসেছে, অর্জুন কি করেছে? অর্জুন সদ্গুরুর শরণাপন্ন হয়েছে। যখন যখন সে সদ্গুরুর শরণাপন্ন হলো, তখন কি হলো? তখন এই পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসতে পারলো। তো আমাদের জীবনেও আমরা যতক্ষণ পর্যন্ত সৎ গুরুদেবের আশ্রয়, সৎ গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা, তার আদেশ নির্দেশ পালন না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই পরিস্থিতি থেকে আমরাও মুক্তি লাভ করতে পারবো না। তো আর একটা কথা বলছেন এখানে, যে বলছেন যে কার্পণ্য দোষ উপহত স্বভাব, মানে কৃপণতা। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন কৃপণ কাকে বলে। আচ্ছা, কৃপণ শব্দটি হচ্ছে, যারা কৃপণ তারা হচ্ছে, দুইটা কথা দিয়েছেন। প্রথম দিয়েছেন, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। তাহলে কৃপণ কারা? যারা কুকুর বিড়ালের মতো জীবন যাপন করে, মানে আমি এই মনুষ্য শরীরটা কেন পেয়েছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি, আমার কি করণীয়, আমি এই মৃত্যুর পরে কোথায় যাব, আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম। হ্যাঁ, কারো যদি কারো যদি 30 বছর বয়স হয় বা 40 বছর বয়স হয়, তো 40 বছর পর্যন্ত আমি এই শরীরে আছি, 40 বছর আগে আমি কোথায় ছিলাম। তো এই যে প্রশ্ন, এগুলি যে করে না, আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যারা জিজ্ঞাসা করে না, তাদেরকে বলা হচ্ছে কৃপণ। আর কৃপণের অপোজিট শব্দ কি? কৃপণের অপোজিট শব্দ হচ্ছে ব্রাহ্মণ। কৃপণ আর ব্রাহ্মণ। তো কৃপণের আর একটা প্রভুপাদ আর একটু ব্যাখ্যা করেছেন, যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় সমন্বয়ের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। এখন এখান থেকে আমরা বুঝে নেব আমি কোন দলে আছি, কৃপণের দলে নাকি ব্রাহ্মণের দলে। আমি কি শুধু আমার পরিবারকে নিয়েই দিনরাত চিন্তা করি, আমার সমাজ দেশকে নিয়েই চিন্তা ভাবনা করি, এর প্রতি আসক্ত হয়ে আছি, নাকি ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভগবান সম্বন্ধেও জিজ্ঞাসা আমার ভেতরে আসে, আমি কে, কোথা থেকে এলাম ইত্যাদি। তো প্রভুপাদ বলছেন এখানে যে
মানুষ প্রায় এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহের বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। দুটো হতে পারে, হয়তো সে চিন্তা করে আমার পরিবারকে আমি সুরক্ষা প্রদান করব, এদেরকে মরতে দেব না, অথবা আমার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের দ্বারা আমি সুরক্ষিত থাকবো, আমি কখনো মরবো না। দুটা হতে পারে। এইরকম যারা চিন্তা ভাবনা করে তাদেরকে বলা হচ্ছে কৃপণ। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। তো অর্জুনও চেয়েছিলেন আমি যদি এদেরকে মেরে ফেলি তাহলে তো এটা মরে যাবে, কিন্তু ভগবান চেয়েছিলেন যুদ্ধ হোক। তো অর্জুনের যে এই যে মোহ কাজ করছে, যে আমরা যে কখনো কখনো চিন্তা করে থাকি না, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার গাড়ি, আমার আমার আমি যদি না থাকি তাহলে এগুলো সুরক্ষিত থাকবে না। এই যে চিন্তা ভাবনা বলা হচ্ছে, এটা হচ্ছে কৃপণের চিন্তা ভাবনা। ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছি আমি সব সময় সর্বদা, বলছে এটা হচ্ছে কৃপণের চিন্তা ভাবনা। আর ব্রাহ্মণের চিন্তা ভাবনা কি, একটু ব্রাহ্মণ সম্বন্ধে জেনে নেই, কি বলছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? হ্যাঁ, ব্রাহ্মণ সম্বন্ধে প্রপাত আগে বলছেন এখানে যে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে, মানে এই যে দেহটা আমি পেয়েছি, এই দেহটা বুদ্ধিমত্তা সহকারে ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। মানে এই যে আমি শরীরটা পেয়েছি, মনুষ্য শরীর, এই মনুষ্য শরীরটা যতদিন আছে ততদিন কি করতে হবে, ততদিন আমাকে এই শরীরটা দিয়ে যাতে আমি কৃষ্ণ সেবায় যাতে আমি ব্যবহার করতে পারি। যদি এই শরীরটা, এত সুন্দর শরীর, দুটো নাক, দুটা কান, দুটো চোখ সুন্দর সুন্দর, হ্যাঁ, এটা সুন্দর মাথা, গোল মাথা দিয়েছেন ভগবান, এত সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত সুন্দর সবকিছু দিয়েছেন, এত সুন্দর একটা শরীর দিয়েছেন ভগবান, এই শরীরটাকে যদি আমি কৃষ্ণ সেবায় ব্যবহার না করি তাহলে কি হবে? এই শরীরটা কিন্তু একদিন আমি যতই যতই আমি সাবান, হার্বাল, আমি যতই ক্রিম, যা কিছুই লাগাই না কেন, এটা কিন্তু এক সময় নষ্ট হয়েই যাবে। হবে কি না? নষ্ট হয়ে যাবে। অতএব যে বুদ্ধিমান সে কি করবে, এই শরীরটা যে আমি পেয়েছি, এই শরীরটা আমি কি করব, আমাকে তো পরিবারের সেবা করতেই হবে। আমাকে যে মানে যে মহল্লায় আছি, যে গ্রামে আছি, যে আম, জাতিতে আছি, যেখানে আছি, সেই অনুসারে তো আমাকে চলতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজন মানে কৃষ্ণের নাম করা, ভগবত গীতা অধ্যয়ন করা, ভগবানের কথা শ্রবণ করা, হ্যাঁ, এগুলো যদি করি তাহলে কি হবে, আমার একের সঙ্গে দুটো কাজ হবে। একটা শরীরকে কেন্দ্র করে যে আমি সমাজে আছি, যে পরিবারে আছি, সেটা মেনটেন হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমার এই শরীর দিয়ে আমি ভগবানের নাম করছি, ভগবানের পুজো করছি, ভগবানের কথা শুনছি, শরীরটা দিয়ে শুনছি তো নাকি? এই যে আমরা এখন অধ্যয়ন করছি, চোখ দিয়ে বই দেখছি, কান দিয়ে শ্রবণ করছি, মুখ দিয়ে উচ্চারণ করছি, তো এটা কৃষ্ণ সেবা হচ্ছে। ঠিক আছে, তো যদি আমরা এটা করি তাহলে কি হবে, আমাদের এই মনুষ্য শরীরটা সার্থক হবে, এবং তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। মানে ব্রাহ্মণ কুলে জন্ম না হয়েও আমরা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে পারি। তো এটা ভালো না? কত সুন্দর কথা দিয়েছেন।
ব্রাহ্মণ কুলে জন্ম না হয়েও আমরা ব্রাহ্মণ হতে পারবো। কিন্তু এটা যারা বুদ্ধিমান তারা এই জিনিসটা বুঝতে পারে। আর যারা বুদ্ধি নেই যাদের, এখন কথা হচ্ছে আমাদের হয়তো বুদ্ধি নেই, কিন্তু কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে এসে আমাকে শিখিয়েছেন। তো যিনি শিখিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, যে তিনি আমাকে ধীরে ধীরে কিভাবে, হ্যাঁ, এই পথে এগিয়ে নিয়ে এসেছেন। তো সে হচ্ছে আমার প্রণম্য প্রশংসার পাত্র, তাই না? তো অর্জুন এখানে যে তার পরিস্থিতি তুলে ধরেছেন, তার পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে আমাদের জীবন, আমরা যে মনুষ্য শরীর পেয়েছি, আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন বিভিন্ন পরিস্থিতিতে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা করা ভালো, কোনটা করা ভালো নয়, আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। তো সেই মুহূর্তে আমাদের কি করতে হবে? আমাদের সদ্গুরুর শরণাগত হয়ে, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে, সেই অনুসারে তার আদেশ নির্দেশ অনুসারে আমাদের জীবনকে যখন আমরা পরিচালনা করব, আমাদের জীবনকে যখন কাজে লাগাবো, তখন আমরা সেই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারবো, এবং ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আমরা নিজেরাও আনন্দ অনুভব করতে পারবো। অর্জুনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, অর্জুন শান্তি পাচ্ছিলেন না, কিন্তু যখন যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, তাকে গুরুরূপে গ্রহণ করে তার কাছ থেকে পরামর্শ চাইলেন, তখন অর্জুন, হ্যাঁ, প্রকৃত সুখ সুখ লাভ করেছে, সুখী হয়েছে, আর টেনশন থেকে মুক্ত হয়েছিল। তখন আমরা দেখি পরবর্তীতে অর্জুন বলবেন, করিষ্যে বচনাম, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করবো, মানে এতটা কতটা কনভিন্স হয়েছিল অর্জুন। তো সেই রকম পরিস্থিতি যদি আমাদের জীবনে আমরা আনতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা সার্থক বলে মনে করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।